তিন কারণে আটকা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কেন হচ্ছে না এই বিষয়ে জানবো। তবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৭,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু হয়েছিল বেশ আগেই। বিষয়টি নিয়ে দফায় দফায় সভা করা হয়েছে, তবে সিলেবাস অনুমোদন, নীতিমালা প্রকাশ ও নতুন চেয়ারম্যানের যোগদান নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। নতুন করে কোনো সুখবরও দিতে পারছে না নিয়োগদাতা প্রতিষ্ঠানও। বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নতুন সিলেবাস প্রকাশ করতে হবে। সংশোধিত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, তবে সেটি এখনও অনুমোদন হয়নি। সিলেবাস অনুমোদনের পাশাপাশি নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালা জারি করতে হবে। সূত্র বলছে, এনটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মোহাম্মদ আব্দুল হাই। তবে তিনি গত সোমবার পর্যন্ত অফিস করেননি। গত বৃহস্পতিবার তিনি একদিন এনটিআরসি অফিসে গিয়েছিলেন। নতুন চেয়ারম্যানের যোগদান না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের কাজে গতি আসছে না। এর ফলে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি নিশ্চিতভাবে বলতে পারছে না এনটিআরসি কর্তৃপক্ষ। অর্থাৎ কবে প্রকাশ করা হবে এই বিজ্ঞপ্তিটি, কবে সেটা সুনির্দিষ্ট ডেট তারা দিতে পারছে না। নাম অপরিভাষিত রাখার সত্ত্বে এনটিআরসির কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম অনেকটাই থমকে রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনেক কাজ রয়েছে, সেগুলো শেষ না করে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এজন্য চাকরি প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো থেকে ৭৭,৭৯৯টি শূন্যপদের তথ্য পেয়েছে এনটিআরসি। সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের ৪৪,৬৯১টি। এছাড়া সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা, সহকারী শিক্ষক শরীরচর্চা, সহকারী শিক্ষক মৌলিক বিভিন্ন যে পোস্টগুলোর কথা বলা হয়েছে এখানে, যে ৯২৮টি, শরীরচর্চা ৪,০১৪টি, মৌলভী ১১,০৬৯, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯। তো এই পদগুলো এখানে রয়েছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা জানলেন যে আসলে সার্কুলারের সুনির্দিষ্ট ডেট তারা দেয়নি এবং ডেট দেওয়ার সম্ভাবনা খুবই কম। কবে দিতে পারবে তারা বলেনি। যে তিনটি কারণ যেহেতু তারা বলেছে, সিলেবাস অনুমোদন সহ নিয়োগ চেয়ারম্যানের জটিলতা এবং অনুমোদন পাওয়া। তো এইটার যেহেতু এখনও এই তিনটি সমস্যার কারণে মূলত নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আটকে আছে। পরবর্তী আপডেট পেলে আপনাদের জানাবো। আর ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা যদি জেনারেল পার্টের প্রস্তুতি নিতে চান, অবশ্যই আমাদের কোর্স আছে, আপনারা চাইলে কোর্সে এনরোল করতে পারেন। এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান, স্কুল পর্যায়ের ভৌতবিজ্ঞান, পদার্থ এবং রসায়নের ভর্তি চলছে, আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।